আমি বিয়ে করতে চাই, আব্বু বড় হয়ে গেছি। আসসালামু আলাইকুম। জন্ম থেকে জ্বলতেছি। হিরো আলমের নতুন একটা গান রিলিজ হয়েছে। দেখলাম, শুনলাম, মনে হলো প্রতিবন্ধীর কোনো ভাষা শুনছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই গানটা একদিনে 4 মিলিয়ন ভিউ অর্জন করেছে। গালির ভাষা হয়তো পরিবর্তন হতে পারে, হিরো আলমের বলার উচ্চারণ হয়তো কখনোই সঠিক করা যাবে না, বা হিরো আলমকে নিয়ে যতই আমরা গালাগালি করি বা মন্দ বলি বা যা খুশি তাই বলি, কিন্তু মানুষটা টাকা ইনকাম করছে। কেউ যদি আপনাকে গালি দেয়, দেখা যাচ্ছে আপনার রক্তটা টকবক করে ফুটে ওঠে এবং তার সঙ্গে জোর ঝামেলায় আমরাও লিপ্ত হয়ে যাই বা আপনিও হন। কিন্তু হিরো আলমকে কেউ যদি গালি দেয়, হিরো আলম গালি খাচ্ছে, হিরো আলম হজম করছে। কারণ হলো তার হজমের শক্তি যে কোনো মানুষের চাইতে আলাদা। গালি খাওয়ার পরে যদি পকেট ভর্তি টাকা পাওয়া যায়, মা বোনকে বা প্রতিবেশীকে, বন্ধু বান্ধবকে বিক্রি করে যদি টাকা পাওয়া যায়, তাহলে হিরো আলম কেনই বা চুপ থাকবে? অখাদ্যটাই যদি খাদ্য হিসাবে এখনকার সময়ের যদি পরিবর্তন করে হিরো আলমের মতো সেই গানকে বাণিজ্য এবং গানকে গুরুত্ব দেয়, তাহলে তো হিরো আলম আসলে কখনোই গান জিনিসটাই আসলে ছাড়বে না। গান যদি ছেড়ে দেয়, ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, হয়তো তার জনপ্রিয়তা কমে যাবে। কিন্তু হিরো আলমের অখাদ্য গানের কারণে তিনি এখন বর্তমান সময়ের কিন্তু খাদ্য একজন মানুষ। গালি খাওয়ার কারণে বউ বাচ্চা মা বোন সব কিছু বিক্রি করার বিনিময়েও কিছু অর্থ তার পকেটে আমরা দিচ্ছি, এবং তিনি হাসতে হাসতে সেই গালিগুলোকে হজম করে তিনি এই টাকাগুলোকে ঠিকই ব্যাংকে অ্যাকাউন্ট করে তিনি কোটি কোটি টাকা ইনকাম করছে। দুর্ভাগ্যজনক হলো বাংলাদেশের বর্তমান সময়ের বা গত 10-20 বছরের যে গানগুলো রিলিজ হয়েছিল, যারা প্রকৃতি সিঙ্গার, গায়ক, গায়িকা, তাদের জন্য হিরো আলম আসলে কতটা যে জনপ্রিয় অখাদ্য গানের কারণে সেই মানুষগুলো দুর্ভাগ্য এবং হতভাগার মতো গানের জগৎটাকেই অবশেষে ছেড়ে দিয়েছে। তারাও চেষ্টা করতেছে হিরো আলম হওয়ার জন্য, কিন্তু সবাই তো আর হিরো আলম হতে পারে না। সে কারণে তার কারণেই আজকে দেখা যাচ্ছে ক্যাসেট বা যে কোনো মিউজিক তারা নতুনভাবে আর রিলিজ দিতে পাচ্ছে না। কারণ হলো টাকা সংকট হয়ে যাচ্ছে। গান করতে হলে টাকা লাগে, আর সেই টাকাটা তারা পকেটে ভরতে পারছে না। এই কারণে গানের জগৎ ছেড়ে তারা মনে হয় ঘুমিয়ে পড়েছে। তবে হিরো আলম ঘুমায় নাই। তিনি তার সেই সুরালো কণ্ঠে, অখাদ্য কণ্ঠ আমাদেরকে প্রতিনিয়ত শোনাচ্ছে, এবং আমরা চোখ বন্ধ করে শুনছি। হাসি লাগে, কষ্টও লাগে যে কোন জামানায় আসলাম রে ভাই। ফাইটিয়া যায় রে ভাই। হিরো আলম, অনুরোধ করি ভাই, ছাইড়া দে।